দেখো তো কথা বলে না, সবাই লক্ষ্য করে। মানে এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের সূত্রগুলো ভালো করে 23টা সূত্র করেছে। কটা সূত্র করেছে? 23টা সূত্র লেখা আছে, ঘুরে দেখবো আর কি। 23টা সূত্র আছে আমাদের। এই সূত্রগুলো আজকে লাগবে। 6 নম্বর অঙ্ক করতে গেলে লাগবে রে। 3 নম্বর দেওয়া আছে 15 × cot A = কত? 8। আর sin A ও sec এর মান নির্ণয় করতে বলছে। এখন তোমাদের এখানে sin A আর sec এর মান না বলে যদি বলতো tan A cot এর মান নির্ণয় করো, পারা যেত না? মূল কথা তোমার হচ্ছে 6টা অনুপাত বের করতে হবে, তাই না? আর কি মানে ওই 6টা অনুপাতের ভিতরে দেখা যাচ্ছে তোমার দুটো বলতে হবে। এখন এই কোশ্চেনে একটু লক্ষ্য করো, তোমরা যখন এই এক্সামে দিবা, এক্সামে কিন্তু শর্ট প্রশ্ন দিতে পারে। এরকম বললো মূল বইয়ের অঙ্ক আর কি, ডাইরেক্ট এরকম একটা অঙ্ক উঠাই দিয়ে বললো যে তুমি sin আর sec এর মান নির্ণয় করো আর কি, তাই না? আর কি সৃজনশীল না আর কি, এটা শর্ট প্রশ্ন আর কি, বা এমসিকিউ আকার আসতে পারে আর কি। তো আমাদের কাজ আছে সর্বপ্রথম আমরা আগে দেখবো এই অধ্যায় অনুপাত আছে কিনা, কি আছে কিনা অনুপাত। কারণ এই অধ্যায়টা হচ্ছে কারণ 6টা অনুপাত 3টি কোণ দ্বারা গঠিত, তাই না? আর কি 6টা অনুপাত কয়টা কোণ দ্বারা গঠিত? 3টি বাহু দ্বারা গঠিত আর কি। তা আমরা এখানে দেওয়া আছে 15 cot, আর এটা মানে নাই করতে পারছি। এখানে কিন্তু কোনো ভগ্নাংশ আকারে নাই, অনুপাত আকারে নাই। অনুপাত মানে আছে ভগ্নাংশ আকারে, লব বাই হর আকারে, তাই না? আর কি কিন্তু সেই প্যাটার্নে কিন্তু নেই। যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের আগে অনুপাত করে নিতে হবে। কথাটা কি বলছি? যে এই অধ্যায় অঙ্ক করতে গেলে আমাদের অবশ্যই কিন্তু তোমার কি আকারে থাকবে প্যাটার্ন অঙ্কগুলো? অনুপাত আকারে। কারণ কি 6টা অনুপাত শিখছি না, কিন্তু এটাকে আসলে ওই প্যাটার্নে আছে না, এটা তো ওই প্যাটার্নে নাই, গুণ আকারে আছে। দেখো এটা এর সাথে গুণ আকারে আছে। তা এখন তোমার এটারে আমার আগে ওই প্যাটার্নে আনা লাগবে। কোন প্যাটার্নে আনা লাগবে? অনুপাত আকারে, ভগ্নাংশ আকারে আনা লাগবে। তাহলে আমি দেওয়া আছে লিখছি 15 cot, 15 × cot A 8। এখন দেখো লক্ষ্য করো তো, যেহেতু আমরা কিসের বলো তো অনুপাত, তাহলে আমরা এখানে 15 কি আকারে আছে? কটের সাথে গুণ আকারে আছে। তাহলে ওই 8 এর সাথে কি দেবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমার এবারে কি অনুপাত আকার হয়েছে? দেখো তো অনুপাত আকার হয়েছে। তাহলে দেখো এখানে আমার কিন্তু এটা এই লাইনটা কি লেখা হবে? জি স্যার। এবার লেখছি এখানে ভূমি 8 আর লম্ব 15। আমরা চিত্রটা একটু দেখি। দেখো চিত্রটা একটু দেখি। এখানে এইরকম চিত্র আঁকতে হবে, সমস্যা নাকি? আমরা তো সবাই একটু জানি যে আমাদের এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি। এটা কি ডিগ্রি? 90 ডিগ্রি, এক সমকোণ। তার মানে এর বিপরীত বাহু কি? অতিভুজ। এটা তো আমরা সবাই জানি। আর থিটা কোণ যে এখানে উৎপন্ন হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালকে বলে দিয়েছিলাম তোমার কোণটা অবশ্যই বুঝতে হবে। থিটা কোণটা, এটা থিটা কোণ না, এ কোণ আর কি, ঠিক আছে? এখানে সাইন এ বলছে, তার মানে এ মানে ঠিক আছে থিটা কোণ। এ মানে কি? থিটা এই চিহ্ন থাকতে পারে বা এও থাকতে পারে। এই থিটা কোণ, এই থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাই তো? লম্ব না? আচ্ছা, আর এর সাথে যেটা মিলিত কানেক্টেড বাহু, এই যে এই কোণ, এই কোণ সন্নিহিত বাহু, এটা বলে ভূমি। এটা কি বলে? ভূমি বলে আর কি। তার মানে আমি যদি এইখানে থিটা কোণ দিতাম তাহলে কিন্তু আমার এখানে এ থাকতো, এখানে কি থাকতো? এখন তুমি চিত্র দিবা, তোমার ওই প্রশ্ন কি দিয়েছে সেই অনুযায়ী তুমি করবে আর কি। তার মানে আমরা এখানে কি কি পাইছি দেখো তো? এখানে পাইছি আমাদের ভূমি পাইছি আর লম্ব পাইছি। অতিভুজ বের করা লাগবে। আমি আগেই অতিভুজ বের করা লাগবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই অতিভুজ যদি বের করতে হয়, তাহলে 17 আমরা কিভাবে পেলাম আর কি? সূত্র কি আমাদের? যে পিথাগোরাসের সূত্র আমরা কখন ব্যবহার করি? যখন দুটোই বাহুর মান দেওয়া থাকে, তৃতীয় বাহুর মান যখন বের করবো তখন আমাদের 3টে সূত্র না? আর এটা কি সূত্র? পিথাগোরাস মানে অতিভুজ বের করতে হবে। ডিরেক্ট আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যে দুটো সূত্র আছে ওই দুটো সূত্রটা করা যায় কিনা মিলাই দেখব আর কি। তবে আমরা ডাইরেক্ট যেহেতু যার মান বের করতে পারছে আমরা সেই সূত্রই বসাই দিই। হ্যাঁ, সেটাই বসাই দিয়েছি। অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ এখানে কি বলতো? এসি। কি বলতো? এসি। তাহলে এসি হোল স্কয়ার প্লাস বিসি। লম্ব কি? বিসি। লম্ব কি বলতো? এই যে বিসি লম্ব। লম্ব তো বুঝছি, থিটা কোণের বিপরীত বাহু। খালি কতবার বলছিলাম। আর ভূমি হচ্ছে এবি। এবার এই স্কয়ারে ডানে নিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। রুট হয়ে যাবে। তাহলে রুট বেসি মান 15, এবি মান 8। তাহলে আমরা 15 কে স্কয়ার করলে 225, 8 কে স্কয়ার করলে 66 আসে। এরপরে এই দুটো যোগ করলে কত আসে? 289। তাহলে রুট 289 মানে কত? 17। তাহলে আমরা অতিভুজ মান পাইছি, আমরা লম্বর মান পাইছি, ভূমির মান পাইছি, অতিভুজ মান পাইছি। তাহলে কি আমাদের এখন সাইন আর সেকের এর মান বের করতে কোনো সমস্যা হবে? হবে না কিন্তু। কারণ তোমার আগে দুটো মান দেওয়া থাকলে পিথাগোরাসের সাহায্যে আর এক বাহুর মান বের করে নিতে হবে। এরপরে তোমার এই 6টা অনুপাতের যে যে অনুপাত দিক না কেন তুমি সেই অনুপাতগুলো বের করতে পারবা। তাহলে আমাদের বলতো সাইন এ মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব বাই অতিভুজ মানে কি? মানে বিপরীত বাহু। কার বিপরীত বাহু? এই থিটা কোণের বিপরীত বাহু। থিটা কোণের বিপরীত বাহু কি? এই যে বিসি লম্ব। আর অতিভুজ তো আমরা এই যে দেখছি সমকোণের বিপরীত বাহু। অতিভুজ সবসময় কি বড় হয় না? বড় হয়। তাহলে আমরা মান বসাই দিই। লম্ব পাইছিলাম কত? 15 আর অতিভুজ 17। তাহলে সাইন এর মান পেয়ে গেছি। এবার আমার
সেক মানে কি বলতো অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি অতিভুজ তো এটা আর কি, আর ভূমি তো 8, তাহলে 17/8 এটা অ্যান্সার। এখন এখানে যদি তোমার বলতো যে তুমি কটে এরপরে ট্যান এর মান বের করো, তারপরে পারা তো এটা কসের মান বের করো, ট্যান এর মান বের করো, জি স্যার তোমরা কি করে দিতে পারবা? হ্যাঁ, এইখান থেকেই তোমরা এখন বের করে দিবা আছে, আমি বলি কি কি বের করবা, কসে ট্যানে আর আছে লেখো প্রশ্নে লেখো আর কি, লেখো তোমরা লেখবা যে কটে ট্যানে কসে আর কোসেকে এই চারটে মান দ্রুত বের করো। কটে তারপর আছে ট্যানে কসে কোসেকে এই চারটে মান দ্রুত বের করো, খালি মান বসাবা আর কি। কসে আর কোসেকে এখানে আর তো কারো কোনো প্রশ্ন নাই আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? স্যার এই যে এই কালকে যে আটটা নিয়ে হলো আসলে মানে এই তুমি আগে সূত্র বলো, তোমাদের কি মান বের করতে বলছি? অতিভুজ। তো সূত্র দাও, অতিভুজ একদম ওই সূত্র দেওয়া আছে। দেখো মানে অতিভুজ বের করতে বলছে, এই যে অতিভুজ এই সূত্র বসাই দিবা, লম্ব বলে এই সূত্র বসাই দিবা, ঠিক আছে কি? স্যার এই কালকে যে এইটা তো এটা কালকে দুই ভাবে করাইছিলাম, পরে নিয়মে করাইছিলাম। এটা ওইভাবে করা যায় না যাই কিন্তু দেখে করো, ঠিক আছে? এটা সহজ হবে, ওইভাবে করা যাবে। আর কোনো প্রশ্ন আছে কারোর? বুঝছো এখানে নাকি কোনো কোশ্চেন আছে?